স্বাগত সবাইকে। কোণ অ্যাঙ্গেল আরো স্পষ্ট করে বললে সব ধরনের কোণ আজকে এক জায়গায় করে দিয়েছি। পড়ে নিয়ে একবার চট করে। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃত্ত কোণ, সন্নিহিত, পূরক, সম্পূরক, বিপ্রতীপ, একান্তর, অনুরূপ আলোচনা হবে। প্রত্যেকটা কোণ নিয়ে আলোচনা হবে। জ্যামিতির ভাষা যেমন থাকবে তার সাথে সহজে চিনে নেওয়ার অর্থাৎ নিজেদের মতো করে কিভাবে মনে রাখতে হয় তার একটা সুন্দর উপায় আজকে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। ভালো করে দেখো, টোটাল কোণগুলোকে আমি দুটো সেকশনে নিজের মতো করে ভাগ করে নিয়েছি। অদ্ভুত তাদের একটা নামও দিয়ে দিয়েছি, সিঙ্গেল, কাপল। সিঙ্গেলের মধ্যে এরা পড়ে যাচ্ছে, কাপলের মধ্যে এরা পড়ে যাচ্ছে। কেন পড়ছে সবটাই বুঝতে পারবে, একদম স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখো। কোণ সহজ কথায় দুটো সরল রেখাংশ, একটা আর আরেকটা মিলিত হয়েছে একটা জায়গায় ও বিন্দুতে। সরল রেখাংশের নাম দিয়ে দিলাম এ, এটা বি। এই দুটো সরল রেখাংশ মাঝখানে একটা জায়গা তৈরি করেছে। স্পষ্ট ভাষায় বলছি, জায়গা, জ্যামিতির ভাষায় কিন্তু নয়। একটা জায়গা তৈরি করেছে, এই জায়গাটাকেই বলা হবে কোণ। প্রশ্ন আসছে, এই কোণগুলো কি দিয়ে মাপা হয়? তোমাদের জ্যামিতি বক্সে একটি অর্ধচন্দ্রাকৃতি একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা অনেকটা দেখতে এইরকম দেখবে। তার মাঝখানে একটা পয়েন্ট থেকে অসংখ্য সূর্যরশ্মির মতো অনেক দাগ চলে গেছে। এই যন্ত্রটাকে বলে চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা বিভিন্ন কোণ মাপতে পারি। আলোচনার প্রথমেই এই দুটো জায়গা অর্থাৎ সমকোণ এবং এই সরল কোণ, এই দুটো জায়গা আগে আমরা পরিষ্কার করে নেব। কাকে বলে সমকোণ, কাকে বলে সরল কোণ। তুমি চাঁদাটা হাতে নাও। চাঁদাটা হাতে নিয়ে চাঁদার নিচে যে দাগটা আছে সেই দাগের সাথে এই দাগটাকে মেলাও। আর চাঁদার যে মধ্যবিন্দুটা আছে, মাঝখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের সাথে এইখানে মাপো। মেপে এইখান থেকে গুনতে শুরু করে, যেখানে শূন্য আছে গুনতে গুনতে দেখবে এক জায়গায় 90 ডিগ্রি কথাটা লেখা আছে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেই 90 ডিগ্রিটা চিহ্নিত করে নাও। চিহ্নিত করে এইটার সাথে যুক্ত করে দাও। এই কোণটাকে আমরা তাহলে কত ডিগ্রি বলছি? 90 ডিগ্রি। সবসময় মনে রাখবে 90 ডিগ্রি মানেই হচ্ছে সমকোণ। তাহলে সমকোণ সমান সমান কত হয়ে গেল? 90 ডিগ্রি। তাহলে আমরা জেনে গেলাম সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। এইবার দেখো, সরল কোণের পাশে আমি একটা সংখ্যা লিখে দিলাম সমান চিহ্ন দিয়ে, 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা আবার কি? এটা হচ্ছে, খাতায় তুমি আগে একটা দাগ কাটো, দাগ কেটে ঠিক এই জায়গায় একটা পয়েন্ট তৈরি করো। এবার চাঁদাটাকে ঠিক এই লাইনের উপর বসাও, আর চাঁদার মাঝখানে যে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে মিলিয়ে দাও। তাহলে দেখবে চাঁদাটা এইরকম ভাবে বসে গেছে। ক্লিয়ার? এই জায়গাটা দেখবে 0 ডিগ্রি। গুনতে 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 চলে আসবে এই জায়গাটায় হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমি এইখানেও একটা কোণ পেলাম। কত ডিগ্রি কোণ পেলাম? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণকে বলা হবে সরল কোণ। ক্লিয়ার? তার মানে সরল কোণের পাশেই আমি 180 ডিগ্রি লিখে দিয়েছি। প্রথমেই আমাদের এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বাকিগুলো এবার দেখো ম্যাজিকের মতো আমি বের করে ফেলছি। এইবার দেখো, থেকে ছোট আর শূন্যের থেকে বড় যে কোণগুলো হবে সেগুলোকে বলা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কথার অর্থ মাথায় এইভাবে ঢুকিয়ে নাও। ছোট কার থেকে ছোট? 90 থেকে ছোট। কিন্তু এখানে একটা কথা সংযোজন করে নিতে হবে, শূন্যর থেকে কিন্তু বড় হতে হবে, তাই তো? একইভাবে স্থূলকোণ তাহলে কি দাঁড়ালো? স্থূলকোণ হচ্ছে 90 থেকে বড় হবে। ক্লিয়ার? এই 90টা নিলাম, আর এপাশে এই 180 নেব। 180 থেকে ছোট, তাকে বলা হবে স্থূলকোণ। এইবার এইটার দিকে তাকাই, 180 ডিগ্রি। এটা করে দিই, এই 180 কে এখানে এভাবে লিখে দিই। ক্লিয়ার? আর এই 90 ডিগ্রিটাকে এ পাশে লিখে দিই। তাহলে মানেটা কি দাঁড়ালো? স্থূলকোণ মানে হচ্ছে 90 থেকে বড় আর 180 থেকে ছোট। উদাহরণ কি হতে পারে? 90 থেকে বড় করে দাও। 90 কিন্তু নেওয়া যাবে না, 90 মানেই কিন্তু সমকোণ হয়ে গেল। 90 থেকে বড় তুমি 91 বা 91.5 যা ইচ্ছা নিতে পারো। ওদিকে কত? 180 কে আর টাচ করা যাবে না, 179 অবধি।
179.9ও হতে পারে, যা কিছু হতে পারে, যে 180কে টাচ করা যাবে না। তার মানে 90 থেকে বড়, 180 থেকে ছোট, এই কোণগুলোকে বলা হবে স্থূল কোণ। এইবার আলোচনায় আসি প্রবৃত্ত কোণ। সাধারণত আমাদের চোখে দেখা যে কোণগুলো, সেগুলোর ফিগার কিরকম হয়? এইরকম হয়, তাই তো? এই জায়গাটাকে বলা হয় কোণ। ক্লিয়ার? কিন্তু আমাদের কি যুক্তির খাতিরে এদিকেও একটা জায়গা কি নেই? আছে তো। তাহলে এই জায়গাটাকে বলা হবে প্রবৃত্ত। কি বলা হবে? প্রবৃত্ত। তাহলে 360 থেকে ছোট হবে আর 180 থেকে বড়। এই আলোচনাটাকে একটু শর্ট আউট করে নিই। কিরকম ভাবে মনে রাখতে হবে? সমকোণ 90 ডিগ্রি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, 180 ডিগ্রি সরল কোণ মাথার মধ্যে ঢুকিয়ে নাও, 90 থেকে কম অর্থাৎ সমকোণের থেকে কম, 0 থেকে বেশি, 0 থেকে বেশি, তারা হচ্ছে সূক্ষ্ম কোণ। একইভাবে এপাশে আছে 180 সরল কোণ, 180 থেকে কম অথচ এই 90 থেকে বেশি, তারা হবে স্থূল কোণ, বড় একটু। কার থেকে বড়? 90 থেকে বড়। কার থেকে ছোট? 180 থেকে ছোট। একদম এক্স্যাক্টলি যদি 180 ডিগ্রি হয় তাকে বলে সরল কোণ, আর 180 থেকে বড় আর 360 থেকে ছোট, এদের বলা হবে প্রবৃত্ত কোণ। তাহলে একটা সাইড যারা সিঙ্গেল ক্যাটাগরিতে রেখেছিলাম তাদের বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেল। এবার চলে আসি কাপেল ক্যাটাগরিতে। চলো সঙ্গে থাকো, দেখে নাও। প্রথমেই বোর্ডে একটা চিত্র এঁকে নিই, তাহলে সবটাই বোঝাতে সুবিধা হবে। ধরে নাও এই সরলরেখাটা হচ্ছে এ ও, এই সরলরেখাটা হচ্ছে বি ও, মাঝখানে যেটা আছে এখানে সি দিয়ে দিলাম। এবার টোটাল চিত্রটাকে একটু বিশ্লেষণ করি, কারণ জ্যামিতির বিষয়বস্তুর সংজ্ঞা তুমি যদি না বুঝতে পারো কিছুতেই তোমরা মনে রাখতে পারবে না। বিষয়টা তাহলে কি দাঁড়ালো দেখো। প্রথমে এই কোণটা নিয়ে একটু আলোচনা করি। ক্লিয়ার? অ্যাঙ্গেল এ ও সি, এইটার শীর্ষবিন্দু কত? অ্যাঙ্গেল এ ও সির শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু ও। ক্লিয়ার? অ্যাঙ্গেল বি ও সি, এটার শীর্ষবিন্দু কি? ছবিতে কি দেখতে পাচ্ছি? ও। অ্যাঙ্গেল এ ও সির একটা বাহু হচ্ছে ওসি, আবার অ্যাঙ্গেল বি ও সি এইটারও একটা বাহু হচ্ছে ওসি। টোটাল জিনিসটা থেকে একটু ব্রাকেট করি, এই যে ব্রাকেট করে দিলাম। তার মানে যদি কথাটাকে সুন্দর করে সাজিয়ে দিই, দুটো কোণেরই একটা কমন শীর্ষবিন্দু। ক্লিয়ার? আবার দুটো কোণেরই একটা কমন বাহু হচ্ছে ওসি। ক্লিয়ার? তাহলে এই যে দুটো কোণ পেলাম, এই দুটো কোণকে আমরা একে অপরের সন্নিহিত কোণ বলতে পারবো। তাহলে এবার একটু জ্যামিতির ভাষায় সাজিয়ে দিই। তাহলে সন্নিহিত কোণ এখানে কি কি দাঁড়িয়ে গেল? অ্যাঙ্গেল এ ও সি কমা দিয়ে অ্যাঙ্গেল বি ও সি। ক্লিয়ার? এইবার চলে আসি পূরক আর সম্পূরক, একসাথে আলোচনা করব। আমি দুটো কোণ নিয়ে নিলাম, একটা তাকিয়ে দেখতে পাচ্ছি, এই কোণটাকে বলা হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? আর এই কোণটাকে বলা হবে 180 ডিগ্রি। হলো? এবার এইটা থেকে এইটা দিয়ে আমি একটা দাগ টেনে নিলাম। পরিষ্কার? এবার একটু নাম দিয়ে দিই, এ ও বি সি। বোঝা গেল? ঠিক তেমনি এইখান থেকে একটা দাগ টেনে দিলাম, তাহলে ও বি এ সি। পরিষ্কার? এবার প্রথম চিত্রটার দিকে তাকাও। এইখানে অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল বি ও সি। ছবির দিকে তাকাও, অ্যাঙ্গেল এ ও সি মানে এইটুকুনি, অ্যাঙ্গেল বি ও সি মানে এইটুকুনি, টোটালটা কত বলে দিয়েছি? 90 ডিগ্রি। তাহলে দেখো এখানেও দুটো সন্নিহিত কোণ আছে, একটা এওসি আর একটা বিওসি, কিন্তু তাদের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে জ্যামিতির ভাষায় সাজিয়ে দিই, দুটো সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে তারা একে অপরের পূরক কোণ হয়। একই রকম ভাবে এপাশে চলে আসো,
দেখো আমি আগে থেকে সিটা এঁকে দিয়েছি। এই কোণটা আর এই কোণটা অ্যাঙ্গেল এওসি যোগ অ্যাঙ্গেল বিওসি। দেখে নি ছবির দিকে তাকিয়ে, অ্যাঙ্গেল এওসি মানে এইটুকুনি, বিওসি মানে কোনটুকুনি, এইটুকুনি। দুটো কোণের যোগফল আমি আগে থেকেই করে রেখেছি 180 ডিগ্রি, অর্থাৎ যোগ করলে আমি 180 পাবো। তাহলে দুটো কোণের যোগফল কত হলো? 180 ডিগ্রি। তাহলে পূরক কোণের মতো একই রকম ভাবে বলতে পারি দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে তারা একে অপরের সম্পূরক কোণ বলা হবে। দেখো বোর্ডের মধ্যে দুটো লাইন এঁকেছি আর তাকে একটা লাইন পরপর আড়াআড়ি ভাবে ছেদ করে দিয়েছে। একটা ভেদক বা ছেদক যদি ছেদ করে অনেকগুলো কোণ তৈরি হচ্ছে। একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে বিপ্রতীপ কোণ। একটু আলাদা করে দেখাই। বিপ্রতীপ কোণ হচ্ছে ক্রস চিহ্ন, মাথায় রাখবে। বিপ্রতীপ কথাটার সাথে বিপরীত কথার একটা মোটামুটি যোগাযোগ আছে, যদিও এটা মান্যতা নেই, মনে রাখার সুবিধার জন্য তোমাদের মনে রাখতে হবে। বিপরীত মানে কি? এই কোণটার বিপরীত এই কোণটা, ক্লিয়ার? অথবা এই কোণটার বিপরীত এই কোণটা। তাহলে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ এই দুটো কোণ বিপ্রতীপ কোণ। একইভাবে এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ। এইরকম ক্রস অনেক জায়গায় আছে। কিভাবে আছে দেখো, এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে, হতেই পারে। তার মানে এরা এরা বিপ্রতীপ কোণ। আবার এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে, তাহলে এরা এরা বিপ্রতীপ কোণ। তাহলে জ্যামিতির ভাষায় কি হবে? দুটি সরলরেখা পরস্পর যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাহলে বিপরীত যে কোণ দুটো তৈরি হয় তারা একে অপরের একান্তর কোণ। মনে রাখতে গেলে আমাদের অ্যালফাবেটে যে জেড আছে সেই জেডটাকে মনে রাখতে হবে। এই জেড, এই ধরো জেড, অ্যালফাবেটে ইংরেজি অ্যালফাবেটে জেড আমরা যে শেপে পাই, এই জেডটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাও। ধরে নাও এরকমও হতে পারে, ধরে নাও এরকম হতে পারে, ধরে নাও এরকম হতে পারে, অনেক রকম। এন এন হতে পারে, উল্টো এন হতে পারে, জেড হতে পারে। এই যে কোণ দুটো তৈরি করেছে, এই যে যেগুলো যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, এদের বলা হবে একান্তর কোণ। তার মানে জেড অথবা এন কে আমার মাথায় রাখতে হবে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে দেখো, এই যে গেল, এই আসলো, এই আসলো, এইটা একান্তর কোণ, এইটা একান্তর কোণ। এবার চলে আসি অনুরূপ কোণ। যখনই তুমি অনুরূপ কোণ আলোচনা করবে মাথায় এইভাবে ঢুকিয়ে নেবে খোলা মুখ। মানে কি, ধরো এই একটা খোলা মুখ আর একই দিকে আর একটা খোলা মুখ হচ্ছে এই দিকে, অর্থাৎ এই দিকের খোলা মুখটা আমি নিচ্ছি। তাহলে ভেদকের একই পার্শ্বে অবস্থিত হবে। এই দুটো কোণকে বলা হবে অনুরূপ কোণ। আর কি নেই? আছে, দেখো ডাবল লাইন করে দিচ্ছি। এই দিকে এই ডাবল লাইন, এইটাকেও ডাবল লাইন করে দিলাম, অর্থাৎ এই দিকের খোলা মুখটা নিচ্ছি। তাহলে এই দুটো কোণ পরস্পর অনুরূপ কোণ, অথবা এই দুটো কোণ পরস্পর অনুরূপ। আশা করি জ্যামিতির পরিভাষার সাথে সাথে নিজেদের মতো করে কোণগুলো কিভাবে মনে রাখতে হয় সেটা আজকে তোমাদের শেখাতে পারলাম। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এখানে থামতেই হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।